আমরা এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব বলো তো? তুমি তাড়াতাড়ি তোমার বউকে ডিভোর্স দাও, তারপরে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। করব করব, আর একটু অপেক্ষা করো। আমরা নতুন জীবন শুরু করার আগে আমার বইয়ের বাকি সম্পত্তিগুলো সব আমার নামে লিখে নিতে হবে, তবে না আমাদের জীবন সুখের হবে। অপেক্ষা করতে হবে না, আমি এখনই সম্পত্তি লিখে দিচ্ছি। নেহা, তুমি অফিসে যাওনি? না, অফিসে যাইনি। অফিসে গেলে তোমার এই কুকীর্তিগুলো আমার চোখে ধরা পড়তো না। এটা কোনো কুকীর্তি না, ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে ভালোবাসি। তুমি আমাদের মাঝখানে কাঁটা হয়ে আছো, তাই তুমি সরে যাও। কি? আমি কাঁটা হয়ে দাঁড়িয়েছি? কি বলছে কি ও পবিত্র? ঠিকই বলেছে। দেখো, তুমি যেহেতু সবকিছু জেনে গেছো, আমি তোমার কাছ থেকে কিছু লুকাতে চাই না। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি এবং আমরা দুজন নতুন জীবন শুরু করতে চাই। তাই তুমি আমার জীবন থেকে আর এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তারপর থেকে আমি রাস্তায় থাকি, যে যখন যা খাবার দেয় আমি সেটা খেয়েই বেঁচে থাকি। মা তুমি? হ্যাঁ আমি। তুমি চলো আমার সঙ্গে, আমিও দেখতে চাই ও কত বড় ছেলে হয়েছে। মা, নেহা তুমি? আমাদের দেখে তুই অবাক হয়ে যাচ্ছিস? লজ্জা করছে না তোর? ঘরে একটা এরকম সুন্দর বউ থাকতে তুই ওই মেয়েটার পিছনে পড়ে আছিস? ঠিক আছে, তুই যখন ওই মেয়েটার সঙ্গেই থাকতে চাইছিস ওই মেয়েটার সঙ্গেই থাক, কিন্তু এই নেহার দায়িত্ব তোকে নিতে হবে। ডিভোর্সের পর মাসে মাসে বউকে যেমন টাকা পাঠায় তেমনি নেহাকেও তোকে টাকা দিতে হবে, তা নাহলে ওর জীবনটা কি হবে? সেটাও যদি তুই না করতে পারিস তাহলে আমি নিজে তোকে পুলিশের হাতে গিয়ে তুলে দিয়ে আসবো।